প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই করোনার দুর্যোগ থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ এবং জীবিত রেখেছে। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মধ্যেই চলে যাই। তো প্রিয় বন্ধুরা, কোভিড-19 পরিস্থিতির কারণে যে সংক্ষিপ্ত সিলেবাসে প্রণয়ন করছে 2021 সালের পরীক্ষার্থীদের জন্য, সেটির আলোকে আজকে আমি যে ক্লাসটি নিব সেটি হচ্ছে 30তম ক্লাস। এই 30তম ক্লাসে রয়েছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমাদেরকে আজকে বের করতে হবে। অর্থাৎ আমি আজকে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করব। তো প্রিয় বন্ধুরা, এটির জন্য এই 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য যে কাজটি আগে করতে হবে, এটার জন্য আমাদেরকে আগে একটি চিত্র আঁকতে হবে। তো আমরা একটা চিত্র আঁকি 30 ডিগ্রি কোণের। আনুমানিক 30 ডিগ্রি হয় এমন একটি কোণ আমরা আঁকলাম। তো এখানে আমরা দিলাম এ ও বি। তাহলে এ ও বি একটি 30 ডিগ্রি কোণ। এখন এই বর্ণনাটা আমরা একটু লিখতে চেষ্টা করি। মনে করি এ ও বি সমান 30 ডিগ্রি। এখন ও এর উপর অথবা ও এর উপর আমরা একটি বিন্দু পি নিলাম। এখন এই পি থেকে আমরা ও এর উপর একটি লম্ব আঁকবো। তো এটা আমরা লিখে ফেলি। ও এ থেকে ও এর মধ্যে পি একটি বিন্দু, ফিতে ফি এম লম্ব ও বি আঁকি। তাহলে আমরা ফি থেকে একটি লম্ব আঁকি। এই ফি এম লম্ব আঁকার সময় আমরা ফি এম যতটুকু, এই ফি এম কে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করব। এমন ভাবে বর্ধিত করতে হবে যাতে ফি এম যতটুকু, এখান থেকে এই এম এর দূরত্ব যতটুকু, এম থেকে কিউ দূরত্ব ততটুকু হতে হবে। এখন আমরা ও কিউ যোগ করে ফেলি। একটু ম্যাপে নিই যাতে কাজটা সঠিক হয়। তাহলে আমরা ও কিউ যোগ করলাম এবং সি পর্যন্ত বর্ধিত করলাম। আঁকি এবং কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পিএম সমান কিউএম হয়। তো আমরা পিএম লম্বা আকার সাথে সাথে পিএম কে কিউ পর্যন্ত বর্ধিত করলাম। যেহেতু এমনভাবে বর্ধিত করলাম যাতে পিএম যতটুক কিউ হলেও ততটুক। এখন ও কিউ যোগ করি। ও কিউ যোগ করি যোগ করে লিখি, করে সি পর্যন্ত বর্ধিত করি।
তাহলে সি পর্যন্ত আমরা বর্ধিত করলাম। তো এখানে দেখা যাচ্ছে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, একটা হচ্ছে পি ও এম আরটি কিউ ও এম। এখন ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম এ কিউ ও এম এ পি এম সমান কিউ এম, এটা অঙ্কন অনুসারে ওএম সমান ওএম সাধারণ লম্ব। ও এম পি অথবা পি এম ও, পি এম ও সমান পি এম ও সমান কিউ এম ও সমান 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। অতএব আমরা বলতে পারি পি ও এম কোণ সমান কিউ ও এম সমান 30 ডিগ্রি, এবং ও পি এম সমান ও কিউ এম সমান 60 ডিগ্রি। এবং এখানে তারা এই কোণটিও 60 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এই দুটা মিলে 60 ডিগ্রি, এবং এটাও 60 ডিগ্রি, এই কোণটিও 60 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ যদি 60 ডিগ্রি হয়, প্রত্যেকটি কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা এখন আমরা বলতে পারবো যে অথবা পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এইটা একটি সমবাহু ত্রিভুজ। তো প্রিয় বন্ধুরা, এখন যদি আমরা ধরে নিই পি ও কিউ যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা পি ও সমান অথবা উপি সমান আমরা ধরে নিলাম উপি সমান। তো ত্রিভুজ পি ও কিউ সমবাহু ত্রিভুজের এক বাহু উপি সমান ধরে নিলাম। সুতরাং উপি সমান ও কিউব, উপি সমান পি কিউব, এই পি কিউ সমানো তারপর ও কিউ সমানো পি কিউ সমান হলে তাহলে পি এম সমান হাফ এখন ওএম সমান হবে √/, উপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। তো এখানে উপি এর মান পিএম সমান এটা অর্থাৎ /2 লিখতে পারি আমরা, /2 হোল স্কয়ার। তো রুট দিয়ে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস
স্কোয়ার বাই 4। তো এখন আমরা লসাগু 4 নিলাম, এটা গুণ করলে 4 স্কোয়ার মাইনাস 4 চলে যাবে, ভাগ করলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এই কনসেপ্টটা আমরা অনেক আগে থেকেই আমাদের জানা আছে, এটা আমরা 4-5 থেকেই পরে আসতেছি। তো এখানে হর দিয়ে ভাগ করলে অর্থাৎ 4কে 4 দ্বারা ভাগ করলে 1 থাকবে, 1কে দ্বারা গুণ করলে স্কোয়ারকে স্কোয়ার। তো এখন আমরা লিখতে পারি রুট ওভার 4 স্কোয়ার থেকে স্কোয়ার চলে গেলে 3 স্কোয়ার বাই 4, এটা হবে √3/2। তো এখানে 3কে বর্গমূল করা যাচ্ছে না, সেজন্য √3 দিলাম। আর স্কোয়ারকে বর্গমূল করলে তাকে 4কে বর্গমূল করলে 2 হয়। তো এখন আমরা মোটামুটি বাহুগুলোর মান আমরা বের করে ফেলছি। এটা পেলাম আমরা a/2 আর এটা পেলাম √3a/2। তো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির অনুপাতের মানগুলো আমরা বের করব। ত্রিকোণমিতিক অনুপাত sin 30 ডিগ্রি। তো আমরা sin 30 ডিগ্রি, এখানে sin 30 ডিগ্রি কোণটা যদি এখানে হয় তাহলে এখানে লম্ব হবে PM, লম্ব হবে PM বাই UP। কারণ আমরা জানি sin θ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব, সেখানে লিখতে পারি আমরা PM সমান a/2 আর UP সমান a/2 গুণ। তো এখানে আমরা আমাদের মনে মনে একটি 1 আছে এরকম আমরা মনে করি, কারণ সব পূর্ণ রাশি হচ্ছে এক প্রকার ভগ্নাংশ। পূর্ণ রাশির হর সবসময় 1-এই হয়। তো আমরা সেই অনুসারে লিখতে পারি, এটা ভাগ চিহ্ন যখন গুণ হয়ে যাবে তখন 1টি উপরে চলে যাবে, এটি নিচে আসবে। এখন কাটাকাটি করলে আমরা পাই হাফ। তাহলে sin 30 ডিগ্রি মান পেলাম হাফ। এবার হবে cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান আমরা কত পাই দেখি। তো এর আগে একটা কথা বলি, সাইনের বিপরীত আমরা জানি, সাইনের বিপরীত কোসেক। তো কোসেক থিটা সমান হবে কোসেক 30 ডিগ্রি। আমি কোসেক 30 ডিগ্রির মানটা দেখাচ্ছি। কোসেক 30 ডিগ্রি হবে এটার উল্টো 2/1 অর্থাৎ 2 হবে। এখন আমরা যাই কজে। cos 30 ডিগ্রি সমান 30 OM/UP, OM/UP। তো এখানে OM হচ্ছে √3/2, UP হচ্ছে সমান সমান, আমরা এটা যেরকম আছে এরকম লিখে ফেলি, √3/2 গুণ এটার নিচে তাও মনে 1 থাকবে, তাহলে হর 1/a, এটা উল্টে যাবে, ভাগ চিহ্ন গুণ হলে উল্টে যাবে, চলে যাবে। তো এখানে মানটা পাবো আমরা √3/2। তাহলে আমরা cos 30 ডিগ্রি মান পেলাম √3/2। এই cosের বিপরীত হচ্ছে sec। তো sec 30 ডিগ্রির মান হবে এটির উল্টো, অর্থাৎ 2/√3। তাহলে 2/√3 হবে আমাদের sec 30 ডিগ্রির মান। এখন যাবো আমরা tan-এ। তো tan 30 ডিগ্রি সমান PM/OM। এখানে আমরা PM এর মান পেলাম a/2, OM এর মান পেলাম আমরা √3/2 সমান সমান a/2 গুণ 2/√3a। তো এখানে কাটাকাটি করার পর 2 চলে যাবে, উপরে নিচে কাটাকাটি করার পর তাকে উপরে থাকে 1, নিচে থাকে √3। তাহলে এখানে আমরা পেলাম tan 30 ডিগ্রির মান 1/√3। তো tan এর বিপরীতে আমরা cot-কে হিসাব করি, তাহলে cot 30 ডিগ্রির মান আমরা বসাইতে পারবো, cot 30 ডিগ্রির মান আমরা বসাবো √3। 1/√3 এর বিপরীত আসে √3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমরা sin 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি
tan 60 ডিগ্রির মান আমরা একইভাবে বের করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, তবে এখানে একটি পরিবর্তন আসবে, সেটি হচ্ছে যখন কোণটি এখানে হবে তখন লম্বটি হবে এখানে। তো যাই হোক, আমি একটা সাইনেরটাই বের করে দেখাচ্ছি। তো আমরা অনলি সাইনেরটা বের করে দেখাচ্ছি। সাইনেরটা যেরকম হবে বাকিগুলো ঠিক সেই রকম। তো sin 60 ডিগ্রির মান আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি সমান OM বাই UP। তো এখানে OM এর মান হচ্ছে √3 /2, UP এর মান 1। তো সমান সমান √3 /2 গুণ 1/1। তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে চলে যাবে, থাকবে চলে গেলে আমাদের এখন থাকবে যে √3 উপরে নিচে 2। তো sin 60 ডিগ্রির মান √3/2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে আমরা কোসেক 60 ডিগ্রির মান আমরা লিখতে পারবো 2/√3। তো প্রিয় বন্ধুরা, একইভাবে আমরা cos এবং tan এর মান করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ যে কোনো এক সময় বুঝে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ত্রিকোণমিতিক অনুপাত sin 60 ডিগ্রির মান √3/2 এটি মনে রাখার জন্য একটি হাতের একটি কৌশল রয়েছে। 10টি আঙ্গুলের মাধ্যমে আমি এই মানগুলো সহজেই যাতে মনে রাখা যায়, শিক্ষার্থীরা যাতে মনে রাখতে পারে সেরকম একটি ক্লাস ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসটি আমি এরকম একেবারে সংক্ষিপ্ত আকারে 5 মিনিটে সব ত্রিকোণমিতিকে কোণের মান যাতে মন থাকে সেই রকম একটি ক্লাস ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস দিব।